তো হাই ফ্রেন্ডস, এটা একটি 55 অ্যাম্পিয়ার 1200 ওয়াট কন্ট্রোলার। তো কন্ট্রোলারটা আমি খুলে নিয়েছি। কন্ট্রোলারটি 8টি মসফেট পুরো ব্লাস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই সাইডে 4টে ব্লাস্ট হয়ে গেছে, আর এই সাইডেও 4টে মসফেট ব্লাস্ট হয়ে গেছে। তো ফার্স্ট আমি মসফেটগুলো খুলে নেব। তো মসফেটগুলো ছাড়া আরও অন্য সেকশানে শর্টিং আছে কি একবার চেক করে নেব। তো একটা সেকশানে ফল্ট দেখা যাচ্ছে। 8টা মসফেটকে আগে তুলে নিই, মসফেটগুলো খুলে তারপর আসছি ভিডিওতে। তো ফ্রেন্ডস, মসফেটগুলিকে ফার্স্ট তুলে নেব। তো কি সহজেই কি করে মসফেটগুলোকে তোলা যায় দেখুন। তো ফার্স্ট 3টে লেগে ভালো করে আমি রাউন্ড ধরে নিচ্ছি, খুব ইজিভাবে খুলে যায়। এক সাইডে 4টে মসফেট খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন মসফেটগুলি পুরো কি অবস্থা। তো আর এক সাইডে 4টে তুলে নেব। দেখুন ফ্রেন্ডস, কি সহজেই খুলে যাচ্ছে মসফেটগুলি। মসফেটগুলি বাস্ট না করলে আরও সহজে খুলে যেত, ফেটে গেছে বলে একটা একটা পিন লেগে থাকছে। তো দেখতেই পাচ্ছেন 8টা মসফেট আমি খুলে নিয়েছি। তো এবার মসফেটের হোলগুলো সাফ করে নেব।
দেখতেই পাচ্ছেন এটি একটি 50 ওয়াট আয়রন। 50 ওয়াট তাতালে আমি কাজ করছি, দেখতে পাচ্ছেন। সুন্দর কীরকম কাজ হচ্ছে। তো আমি সব কটা হোল সাফ করে নিয়েছি। সাফ করে নেওয়ার পর আমি পেট্রোল দিয়ে একটু ওয়াশ করে নেব। যেহেতু মসফেটগুলি বাস্ট করে কালো কার্বন পড়েছে, তো পেট্রোল দিয়ে আমি ফার্স্ট ভালো করে ওয়াশ করে নেব। নেওয়ার পর তারপর বাকি প্রসেসে যাব। পেছন দিকটা তো ক্লিন হয়ে গেছে, সামনের দিকটা কি বাজে অবস্থা হয়ে আছে। দেখতেই পাচ্ছেন, এগুলো একটু ওয়াশ করে নেব। ভালো করে না ওয়াশ করলে মসফেট লাগানোর পর সেটা শর্টিং হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য পেট্রোল দিয়ে ভালো করে ওয়াশ করা অবশ্যই দরকার। পুরো কার্বন কার্বন হয়ে গেছে। তো আমি চেষ্টা করব যতটা সম্ভব ক্লিন করার। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন নতুন কাজ শিখছে বা কাজ করছে তাদের জন্য। এভাবে যদি না ক্লিন করা হয়, মসফেট লাগানোর পরেও মসফেট ওড়ার চান্স থাকে, 90% চান্স থাকে মসফেট উড়ে যাওয়ার। কারণ হচ্ছে যে কালো কার্বনগুলো হয়ে আছে, এইগুলো না ভালো করে ক্লিন করলে ফেরও মসফেট ওড়ার চান্স থাকে। তো যতটা পারবেন ভালো করে ওয়াশ করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ মসফেট যেমন তেমন করে খুলে লাগিয়ে দিলেই হবে না, কন্ট্রোলারটা যাতে চলে সেই দিকেও খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেছে আমার। তো এবার আমি ড্রাইভার সেকশানে যে ট্রানজিস্টারগুলো রেজিস্ট্যান্সগুলি আছে, ড্রাইভার সেকশানে এখানে ট্রানজিস্টার আর রেজিস্ট্যান্সগুলো আছে, এগুলোকে একটু চেক করে নেব।
ফার্স্ট 10 ওহম রেজিস্ট্যান্সগুলো চেক করে নেবো। ঠিক আছে, ঠিক আছে, এইটা খারাপ আছে, এটা খারাপ আছে। তো এই সাইডে দুটো রেজিস্ট্যান্স খারাপ, দুটো ভালো আছে। তিপ্পান্ন ওহমস রেজিস্ট্যান্স ঠিক আছে, এটা 51 ওহমস আছে, ঠিক আছে। 5.1 খারাপ হয়ে গেছে এটা। তাও আপাতত তিনটে রেজিস্ট্যান্স খারাপ পেয়েছি। ট্রানজিস্টারগুলি চেক করছি। তো ট্রানজিস্টারগুলি সব ঠিকই আছে। তো এই সাইডে তিনটে রেজিস্ট্যান্স খারাপ আছে। এবার এই সাইডটা চেক করে নেব একটু। এইবার এই সাইডের ড্রাইভার সেকশনটি এবার চেক করে দেখে নেব। টেন ওহমস রেজিস্ট্যান্স ঠিক আছে। ঠিক আছে, 10 ওহম চারটে রেজিস্ট্যান্স ঠিক আছে। তো একবার আমি লাইনগুলো চেক করে নিচ্ছি। কতটা কি দেখাতে পারছি বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে লাইনগুলো আমি একবার চেক করে নিলাম। লাইনগুলো ঠিক আছে। তো এই সাইডে যেহেতু রেজিস্ট্যান্স চারটি ঠিক আছে, তো এখানে 100% ট্রানজিস্টার খারাপ হবে। তো দেখে নিই একবার। ট্রানজিস্টার ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্স খারাপ আছে। রেজিস্ট্যান্স ঠিক আছে, অরিজিনাল ঠিক আছে। তো এখানে এই সাইডে তিনটে রেজিস্ট্যান্স খারাপ আছে, এই সাইডে একটা রেজিস্ট্যান্স খারাপ আছে। ট্রানজিস্টার সব ঠিকই আছে। তো আমি রেজিস্ট্যান্সগুলি চেঞ্জ করে নেব। মেশিন চালু করে নিয়েছি।
তো ফার্স্ট আমি 10 ohms রেজিস্ট্যান্সগুলো খুলে নেব। এই সাইডের দুটো 10 ohms খারাপ, একটা 5.1 ohms খারাপ। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, রেজিস্ট্যান্সগুলো আমি তুলে নিয়েছি। একটা দুটো 10 ohms, এইখানে 5.1 ohms, আর এই ট্রানজিস্টারের পাশেই একটা 5.1 ohms রেজিস্ট্যান্স কাটা ছিল, তুলে নিয়েছি। তো এই রেজিস্ট্যান্সগুলো আমি ফার্স্ট লাগিয়ে নেব। ভিডিওটি দেখতে থাকুন। তো আমি ফার্স্ট 10 ohms রেজিস্ট্যান্স নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন 10 ohms রেজিস্ট্যান্স, খারাপ রেজিস্ট্যান্সগুলো ফেলে দিলাম। দুটো 10 ohms নতুন রেজিস্ট্যান্স নিয়ে নিচ্ছি। তো রেজিস্ট্যান্সগুলোকে লাগিয়ে নেব। তো আমি সোল্ডারিং আয়রন দিয়ে লাগাবো। এটা একটি 25 ওয়াট আয়রন। তো রেজিস্ট্যান্সগুলো সুন্দরভাবে আগে লাগিয়ে নেব। তো 10 ohms রেজিস্ট্যান্স লাগানো হয়ে গেছে। আমার লাগবে দুটো 5.1 ohms এর রেজিস্ট্যান্স। তো 5.1 রেজিস্ট্যান্স দেখতে হবে। এই আমার রেজিস্ট্যান্সের জায়গা। তো আমি এখান থেকে খুঁজে নেব। আমি একটু খুঁজে নেব 5.1 ohms রেজিস্ট্যান্স। আছে তো 5.1, এখানে তো দেখতে আমি পাচ্ছি না। তো এখানে 6.8 ohms আছে, 4.7 ohms আছে। 4.7 ohmsই আমি দিয়ে দেবো, এতে কিছু অসুবিধা হবে না।
ওখানে 5.1 ছিল আর আমার কাছে 4.7, 4 আর 7 আছে। তো আমি এটাই লাগিয়ে দেবো, এতে কিছু অসুবিধা হবে না। এখানে 10 ওহম দিলেও কাজ হয়ে যেত। তো আমি দুটো 4.7 ওহমস রেজিস্ট্যান্স বের করে নিলাম। আমি জায়গাগুলো ফার্স্ট একটু পরিষ্কার করে নিলাম, নেওয়ার পর লাগিয়ে দেব। তো এই সাইডে আমার 3টে রেজিস্ট্যান্স লাগানো কমপ্লিট। এই দিকে একটা রেজিস্ট্যান্স লাগাতে আছে। তো আমি এই রেজিস্ট্যান্সটাও লাগিয়ে নেব। আমার রেজিস্ট্যান্স লাগানো কমপ্লিট। এই একটি রেজিস্ট্যান্স লাগালাম, আর এই দিকে এই যে 4.7 আর একটা 10 ওহমস, একটা 10 ওহমস, তিনটে, আর এই দিকে 4.7 ওহমস। এই Y2 ট্রানজিস্টারটা আগে যে রেজিস্ট্যান্সটি। তো আমার ড্রাইভার সেকশন রেডি। তো আমি ফার্স্ট সব কটা মসফেট লাগাবো না, মসফেট একটি মসফেট লাগিয়ে আগে টেস্ট করব, তারপর সব কটা মসফেট লাগাবো। তো ড্রাইভার সেকশনটি আরেকবার আমি টেস্ট করে নেব সব ঠিকঠাক আছে কিনা। তো ঠিকই আছে। একবার শর্ট আছে কি চেক করে নেব, কিছু শর্ট আছে কি। দেখুন ফ্রেন্ডস, কোনো শর্ট নেই।
এটা আমি 20K দিয়ে রেজিস্ট্যান্স ভ্যালুটা চেক করে নিচ্ছি। ঠিক আছে, শর্ট আছে কি চেক করে নিলাম, শর্ট নেই। এবার প্রথম কাজ হচ্ছে আমি 8খানা মসফেট একবারে লাগাবো না, এতে এই সাইডে একটা মসফেট লাগাবো, এই সাইডে একটা মসফেট লাগাবো, কারণ যদি ড্রাইভার সেকশানে কোথাও যদি ফল্ট থেকে থাকে তাহলে কিন্তু 8খানা মসফেটই আমার শর্ট। সেই কারণে একটা মসফেট লাগবে, আগে টেস্ট করব, বাকি মসফেট পরে লাগাবো। তো দু সাইডে আমি দুটো মসফেট আগে লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমি একটা 25 ওয়াট তাতাল দিয়ে সোল্ডারিং করে ফেললাম। তো সোল্ডারিং কমপ্লিট, দেখতেই পাচ্ছেন সব সুন্দর সোল্ডারিং হয়েছে। তো আমি মাঝখানগুলো একটু পরিষ্কার করে নেব যাতে কোনো শর্টিং না হয়। সেই কারণে যখন সব মসফেটগুলি আমার লাগানো হয়ে যাবে তখন এই খোঁজাখুঁজি করবো না, একবারে পেট্রোল দিয়ে ওয়াশ করে দেবো। তো তখন টেস্ট করার জন্য আমি দুটি মসফেট লাগিয়ে নিয়েছি। তো সব কটা ফেজে আমার ভ্যালু ঠিক আছে কি আমি দেখে নেব। 405, 394, 455, 438, 380, 385। তো আমি নতুন মসফেট লাগিয়েছি তাই এই সেকশানে একটু ভ্যালু বেশি দেখাচ্ছে, এতে কিছু প্রবলেম হবে না। তো এইবার কাজ হচ্ছে লাইন দিয়ে টেস্ট করা, যা হবে আপনাদের সামনেই হবে। ফেটে মসফেট উঠবে। তো ফার্স্ট আমি যা হচ্ছে আপনাদের সামনেই হবে। তো আমি ফার্স্ট কানেকশান করে নিই মোটর কন্ট্রোলার। ভিডিওটি একটু বড়ই হচ্ছে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে যারা নতুন নতুন কাজ করছেন তারা অনেক কিছু শিখতে পারবেন। আর এই ভিডিওটি যারা নতুন কাজ করছেন বা কাজ শিখছেন তাদের জন্যই বানানো। আমার মোটরের কানেকশান হয়ে গেছে, কানেকশান দিয়ে দিলাম।
মোটরটি আমি ওপরেই তুলি, মোটরটি মানে দেখা যাবে না। কানেকশনটি করে নেব। তো আমার কানেকশন পেন্স কমপ্লিট। তো আমি লাইন দেব। তো আমি ফার্স্ট এমসিবিটা তুলে দেখবো শর্টিং থাকলে মসফেট ব্লাস্ট করে যাবে সঙ্গে সঙ্গে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন ঠিকই আছে এখনো পর্যন্ত। আমি অ্যাক্সিলেটার মেরে দেখবো। তো দেখতেই পাচ্ছেন মোটরটি ঘুরছে। আমি বেশি জোরে দেবো না, কারণ হচ্ছে একটা মসফেটেতে লাগানো আছে। তো দিলেও কিছু অসুবিধে নেই, যেহেতু মোটরের লোড নেই। তো মসফেট যে কেটেই যাবে এরকম কোনো ব্যাপার নেই। আমি খানিকক্ষণ চাইলে দেখবো। তো দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটি রেডি হয়ে গেল। 8টা মসফেট সম্পূর্ণ ব্লাস্ট হয়ে যাওয়ার পরে কন্ট্রোলার রেডি। তো কন্ট্রোলারটি রেডি হয়ে গেল। তো বাকি মসফেটগুলি আমি পরে লাগিয়ে দেবো, আর ভিডিও আমি বাড়াচ্ছি না। আজকের ভিডিও এই পর্যন্ত।